যুদ্ধবিরতি অমান্য করে নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। এর মধ্যে সারা বিশ্বে ধর্মঘট দেয় গাজাবাসী। পরিস্থিতি যখন ভয়াবহ, ঠিক তখন ট্রাম্পের কাছে ছুটে গেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। হোয়াইট হাউসে সোমবার দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। এ সময় ট্রাম্প আবারও গাজার নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলেছেন। ট্রাম্প দাবি করেছেন অনেক দেশ গাজার মানুষকে নিতে আগ্রহী, যদিও মধ্যপ্রাচ্যের দেশগুলো এর আগে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রের মতো সেখানে একটি শান্তিরক্ষী বাহিনী থাকা, গাজাকে নিয়ন্ত্রণ ও এটির মালিকানা থাকা খুব ভালো একটি বিষয় হবে। তিনি বলেছেন, আপনারা যদি তাদের নেন, ফিলিস্তিনিদের এবং তাদের অন্য দেশগুলোতে নিয়ে যান, অনেক দেশ আছে যারা তাদের নেবে এবং আপনাদের একটি স্বাধীনতা অঞ্চল থাকবে। এটি স্বাধীন অঞ্চল যেখানে মানুষকে প্রতিদিন মরতে হবে না। 2005 সালে দখলদার ইসরায়েল গাজা থেকে তাদের সব সেনাকে প্রত্যাহার করে নিয়েছিল। এর 2 বছর পর অভ্যুত্থানের মাধ্যমে গাজার নিয়ন্ত্রণ নিয়েছিল হামাস। এরপর থেকে সেখানে তাদেরই শাসন চলছিল। ইসরায়েল কেন 2005 সালে গাজা থেকে সেনা ও বসতি সরিয়ে নিয়েছিল সেটিরও সমালোচনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তার মতে, গাজা থেকে শান্তির জন্য ইসরায়েল সেনাদের প্রত্যাহার করে নিয়েছিল, কিন্তু সেই শান্তি আসেনি। 1967 সালে 6 দিনের আরব যুদ্ধের পর গাজা দখল করেছিল ইসরায়েল। এরপর দীর্ঘ 40 বছর সেখানে নিজেদের দখলদারিত্ব অব্যাহত রেখেছিল তারা। নিউজ ডেস্ক, বার্তা 24।